ওই পিছাস কই হ্যাঁ অমানুষ কইছিস না এই অমানুষ কইছিস না অমানুষের কাজে আমি তো অমানুষ রে দেখ অমানুষের কাজ আমি আর বাচ্চা বলো আমি বাচ্চা বলো বাবা আমার কি পারি না তোরা মারবো না তুই কি বলছিস আমি অমানুষ হ্যাঁ আমি অমানুষ আমি আর কব না আবার কা অমানুষ কা না তাহলে আমি অফিসে গেলাম, তুমি রান্না বান্না করতে থাকো। আচ্ছা ঠিক আছে দেখে চলে যাও। বাপরে হ্যাঁ কও। আমি আজকে দুটো দিন খুব সর্দি জ্বরে ভুগতেছি, আমার কয়টা টেকা দে না, আমি ওষুধ আনবো। আচ্ছা টেকা কি গাছে ধরে যে তুমি চাইলে আর আমি ঝাঁকি মারি তোমাকে পাইরে দিলাম? শোনো, সর্দি জ্বর আছে এর জন্য আবার ওষুধ কিনে খাওয়া লাগে। লেবুর গাছের তে লেবু পাইরে গরম পানি দিয়ে খাইলেই তো ঠিক হয়ে যায়। আর শোনো, মাথায় একটু পানি লাও গা, দেনে সব জ্বর ঠান্ডা শেষ হয়ে যাবে, বুঝছাও? খালি আছে টেকা চাইবে, যে টেকা চালি তো পাই, টেকা চালি তো পাই। বাপরে তুই এটা কেবা কথা কইস? আমি তোর বাপ, তুই আমার সওয়াল, আমি তোর কাছে টেকা চাবো না? কার কাছে যায় টেকা চাবো ক? কি দিয়ে আমার টেকা দিবি? দে না কে বাপ, আমার কয়টা টেকা দে। শোনো, এখন আমার কাছে টাকা পয়সা নাই, আর টাকা পয়সা আমি তোমাকে দিবে পারবো না। এই রোজ রোজ তোমার ঠান্ডা লাগে, জ্বর আসে, এই প্রতিদিন তোমার ঠান্ডা জ্বর দেখবে কিরা? আমার কোনো কাজ নেই যে কাজ ফেলাতে হয়ে গেলে তোমার ঠান্ডা জ্বরলে পড়ে থাকবো আমি? আচ্ছা তুই দেখবি না, আমার কিরা দেখবি কতবার? আমার দেহার একমাত্র দুনিয়ার পর আসিসই তো তুই। তুই যদি আমাকে না দেখিস তাহলে তো আমি ঘরে মরে পড়ে থাকবো, আমাকে আর কি দেহার লোক আছে? দে বাপ, মনটা একটু নরম করিয়ে আমার কয়টা টাকা দিয়ে যা, আমি ওষুধটা আনি। এই দেখো, আমি কথা করছি, তোমার পছন্দ আসছে না, তোমাকে কইলাম আমার কাছে টাকা নাই, তারপরে জ্ঞান 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 করতে চাও কে? হ্যাঁ, যখনই দেওয়া হয় তখনই টাকা দাও, টাকা দাও, টাকা দাও। টাকা মনে হয় আমি গাছ লাগাইছি, খালি তুমি চাইবে আর আমি ঝাঁকি দিয়ে পাইরে দেবো। আর শোনো, ফের তার যদি আমার কাছ থেকে টাকা চাও, টাকা কিন্তু জম্মের দেওয়া দিয়ে যাবো না, বুঝেছাও? আর শোনো, আর একবার টাকা চাইলে যে ললির পর টিভি মারে তোমার সব অসুখ বাই হয়ে দেবো, খালি টাকা টাকা। আমি টাকা চালে তো গলায় টিভিতে মারবই, আমার তো কপাল খারাপ। এখন যাই তোর শ্বশুর বাড়িতে খবর আসে তোর শাওনের অসুখ কি শালার অসুখ, তখন তো টিয়ার বস্তা নিয়ে যাবো না দিল দরকার পড়ে আমি মুখে মুখে ঘরে পড়ে মরে যাবো, তো আমার তোর টিয়া যাবে যাবলে। বৌমা, আমার গোটা দিয়ে ভাত দাও না। এই যে আল্লাহকে আপনার সাথে দুটো চোখ দেয়নি, চোখে দেখতে পান না? চোখে দেখতে পাচ্ছেন আমি রান্না করতেছি, সাত সকালবেলা চলে আইছেন বৌমা চাইতে ভাত দাও। আমার রান্নাটা কি হয়েছে? আগে রান্নাটা করি, আমি খেয়ে নিই, তারপর দেখা যাবে। যান। বৌমা, বাসি পান্তা যা আছে তাই নয় একটু দাও। বুঝতে পারছি, সোজা কথায় কাজ হবে না। রে তো কি করছে কানে শুনিস না? আমি একটা জিনিস বুঝি না, এত বারবার খালি খাই 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 এত গিলিস খাওয়ার বেলা যায় তো? হ্যাঁ, কত গিলা লাগে? এই এখন পর্যন্ত আমি চা পর্যন্ত খাই নাই, আর তুই সকালবেলা উঠে চারটে মুড়ি খালো, তা তোর হয়নি? হ্যাঁ, আবার প্লেট নিয়েছিস, আবার প্লেট নিয়েছিস তুই খাওয়ার জন্য। কি পাইছিসটা কি? বৌমা, তুমি আমার বাড়িতে থাকো, আমারই সয় সম্পত্তি তোমরা খাও, আবার আমার পরে তোমরা অত্যাচার নির্যাতন করো, এটা কি তোমরা ঠিক করো বৌমা? বাবা,
তোর থেকে তো দেখছি আজকাল আমার শিখতে হবে না কোনটা ঠিক আর কোনটা ভুল। কি রে, তুই কি মাস্টার হয়ে গেছিস নাকি জ্ঞানের ভান্ডার খুলে নিয়ে বসিস যে তুই আজকাল আমার জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ শোন গুরু, মিজাজটা কিন্তু এমনি খারাপ আছে, আমার আর মিজাজটা খারাপ করিস না। গিলবির আইছিলি, রান্না বান্না হয়নি, তোর সুন্দর করে আমি বললাম না রান্না সেসব তারপর দেখা যাবে। হ্যাঁ, আর তুই আমার মুখে মুখে এসে তর্ক করতেছিস না। সুন্দর করে বলছিস এখান থেকে যা, আর যদি বেশি কথা বলিস না তোর এই পাত থেকে মাথা পর্যন্ত বাইরে একদম সোজা করে দেবো কিন্তু। বৌমা, তুমি এগুলি সব কি কও? আমি তো দেখতেছি তোমরা অমানুষ হয়ে গেছাও। আমার ছাওয়াল একটা অমানুষ হয়েছে, সাথে তুমিও একটা অমানুষ হয়েছাও। হে, কি বললি তুই? আমি অমানুষ না? ঠিক আছে, আমি যেহেতু অমানুষ তাহলে অমানুষরা অমানুষের কাজটাই করি। কি রে, না পিছাসকে? বৌমা। এই, পিছাসকে? যা বৌমা, বৌমা, আরে দাঁড়া, বৌমা, পিছাবি না? ওই, পিছাস কই? পিছাস কই, হ্যাঁ? অমানুষ কইছিস না? এই, অমানুষ কইছিস না? আজকে তোর অমানুষের কাজে আমি দেখবো, হ্যাঁ? আমি তো অমানুষ রে, আমি অমানুষ না? তো দেখ, অমানুষের কাজ দেখ, অমানুষের কাজ। আমি আর বাচ্চা বলা, আমি আর বাচ্চা বলা, আমি বাচ্চা বলা বৌমা, আমাকে পারি না। এই, তোরা মারবো না। তুই কি বলছিস? আমি অমানুষ, হ্যাঁ? আমি অমানুষ, আমি অমানুষ। আমি আর কব আবার কা অমানুষ কা? না, 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 না। তোর দম শেষ, হ্যাঁ? এই, আমি অমানুষ আর কবি না, হ্যাঁ? শোন, তুই যদি সত্যি বুঝতে পারিস না আর ভবিষ্যতে এই ধরনের কোনো কথা আমার কাছে বলতে আসবি না। আর যদি বলছিস না, এই যে দেখছিস, এটা দে তুই। আজকের পর থেকে দ্বিতীয়বার যে তুই যে আমার কাছে ভাত চাইছিস না, তাইলে তোর একদিন কি আমার একদিন, কথাটা মাথায় রেখে ভাত তোরে গিলাম, ভাত তোরে গিলাম, হ্যাঁ? ভাত দিলাম, ভাত দিলাম। বাবা রে, আরে রেজা কাকা, ও হঠাৎ করে আমারে বাড়িতে কি জন্যে? বেটা রে, আমি একটু তোমার কাছেই আসলাম। কোন কি জন্যে আইছেন? আমার কি গোটা তুই ভাত খাবে দিবে পারো বেটা? কি করছেন চাচা? আপনি কি আমার সাথে মজা করতেছেন নাকি? আপনি সাওয়াল জীবন, ওই তো একটা ভালো চাকরি করে, আর আপনি কিনা আমার কাছে খাবার চাবি রাইছেন। লজ্জা দিলেন কাকা। বাবা রে, আমার হচ্ছে পুরা কপাল। আচ্ছা তুমি কও বাবা, বুড়ে বয়সে একটা লোক না খায় কতক্ষণ থাকবে বারে কও? আমি আর নাচা পারলাম না, এখন সকলের কাছ থেকে আমার চাইলে খাওয়া লাগবে। কে কাকা, আপনি না খায় রয়েছেন মানে বুঝলাম না তো, কি হয়েছে আপনার? বাবা রে, আমি না খায় রয়েছি, আমার যে কি হয়েছে এটা তো তুমি বুঝবে না বাপ। তার কারণ তুমি তো তোমার বাপের সাথে এই আচরণগুলি করো নাই, তুমি কেমন করে বুঝবে যে আচরণগুলি আমার সাওয়াল আমার সাথে করে, আমার বেটার বউ আমার সাথে করে। আমার বেটার বউ আর সাওয়াল আমাকে খালি কাম করাবে, আমার ঠিক মতো খাবার দেয় না। আমার খিদে লেগে যদি কোনো সময় আমি চাই যে আমি লড়ে পারতেছি না, সে আমার পেটের মধ্যে হাত দিয়েও বাদ বাকিগুলি বাই করবেন চাই। তুমি কও বাবা, কোনো বাপের সাথে সওয়াল এরকম আচরণ করে?
যাকে ও কথা করলে অনেক সময় লাগবে বাপ। যদি আমার কোনো খাবার দিতে আমার ধানটা একটু বাঁচতে। চাচা কান্নাকাটি করেন না, আমি বুঝতে পারছি আপনার বৌমার সাওয়াল মিলে আপনার উপরে খুব অত্যাচার করে, খাইতে দেয় না আপনি। আচ্ছা ঠিক আছে, টেনশন করেন না, চলেন ঘরে চলেন, আপনি কয়টা খাতে দেয় আসেন। না বাবা, আমার তুই এখানেই কোথা তুই যাও, আমি হাবুস হুবুস করে খায় চলে যাই। দেরি হলে আবার সাওয়ালের কাছে গান শোনা লাগবে না। চাচা আপনি বাইরে বসে খাতেও যতটুকু সময় লাগবে না, ভেতরে বসে খাতেও ততটুকু সময় লাগবে না। আপনি আমার মুরব্বী, আপনি আমার বাপের বয়সী, ছোটোবেলা থেকে আপনাকে আমি বাপের শ্রদ্ধা দিয়েই দেখি। যাই হোক, আপনাকে আমি বাইরে খাতে দিতে পারিনি, চলেন আমার সাথে ঘরে চলেন। আচ্ছা বাবা, তুমি যখন এত করে করছো চলো ভিতরেই যাই। হ্যাঁ চলেন, আসেন তো। সূচনা, এই সূচনা, আরে আসছি। আরে মা, তুমি কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। মা, আমি তো ভাবতেই পারি নাই তুমি আসবা। যাক, আজকে যে সূর্য কোর দিকে উঠছে, তোমাকে না বলতেই তুমি চলে আসছো। না এসে কি করব? আজ কয়দিন ধরে খবর দিচ্ছি তো, তুই যাওয়ার নামই নিচ্ছিস না, বাধ্য হয়ে তো আমার আশা লাগলো। দেখো মা, আমি তো যাইতেই চাই, বুঝোই তো, কিন্তু তুমি তো জানো তোমার জামা অফিসে যায় রান্না বান্না তো আমাকেই করতে হয়। আরে আম্মা, আপনি কখন আসলেন? ওরে বাজান, এই মাত্রই আসলাম। কি ব্যাপার? তোমার চাঁদ মুখখান দেখার জন্যই আমার মনের ভিতরে আনচান করতেছিলি, এই জন্য তো চলে আসলাম। আম্মা, আপনি এতদিন পরে আমার বাসায় আসলেন, একটাবার জানাবেন না? কি করব, আজ কয়দিন ধরে তোমারে খবর দিচ্ছি, তোমরা যাওয়ার নামই লিখতেও না, বাধ্য হয়ে তো আমার চলে আসা রাখলি। আম্মা, আপনি তো জানেন আমার অফিসের কত কাজ, এই কাজ ফেলা কি আপনার বাসায় যেতে পারে? আমি তো জানি আমার সোনার জামই কত কাম করে, কত বড় চাকরি করে, কত মানুষ সার সার করে, জানিস তো। আমি গ্রামে একবারে সবাই কয়ে বেড়াই, আমার জামাই অফিসে গেলে সবাই সার সার করে সালাম দেয়, আমার কত ফুর্তি, কত দেহি। সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝলাম না, তুমি এত সকাল সকাল চলে আসলো যে? তুমি তো আরো 2 ঘন্টা পরে আসার কথা ছিল। না, হঠাৎ করে অনেক মাথা ব্যথা উঠছিল, তাই ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি বাসায় যাই। তো আম্মা তো বাসায় এসে ভালোই করছে। আম্মা, আচ্ছা আপনি অনেক দিন পর আমাদের বাসায় আসলেন, আপনার জন্য দেখি আমি বাজারে গিয়ে, আপনি তো খাসির মাংস অনেক পছন্দ করেন, আর ইলিশ মাছের ভুনা, আপনি কতদিন ধরে আমাকে বলছেন যে আমি ইলিশ মাছের ভুনা খাবো। ইলিশ মাছে একটা বড় দেখে নিয়ে আসি গে, আর খাসির মাংস সাথে গরুর মাংস নিয়ে আসি গে। আচ্ছা জামাই, হচ্ছে কি, এক কোটি তাহলে দইও নিয়ে আসে। আম্মা, এটা কয়া লাগে, ওটির সাথে তো এটাও আনবো না। আচ্ছা এই সূচনা, তুমি এক কাজ করো, আম্মাকে বাইরে দাঁড় করে না রেখে ভিতরে নিয়ে যাও, আমি দেখি একটু বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। আর শোনো না, আম্মা কিন্তু ছোট মাছ চচ্চড়ি খাইতে পছন্দ করে, যদি ছোট মাছ পাও তাহলে কিন্তু অবশ্যই নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মা আপনি ভিতরে যান, তাহলে আমি বাজার থেকে ঘুরে আসি। আরে শোনো না, তুমি বাজারে যাচ্ছ, তোমার হাতে বাজারে ব্যাগ কো? হ্যাঁ তুমি দাঁড়াও, আমি বাজারে ব্যাগটা নিয়ে আসি। আরে না, সমস্যা নাই, বাজার থেকে একটা ব্যাগ কিনে নেবো না, আসি আমি, আম্মাকে নিয়ে ভিতরে যাও। আচ্ছা যাও। মা চলো ভিতরে চলো। এই দেখো, কথা বলতে বলতে এতক্ষণ দাঁড়ায় আসো, তোমার পা লেগে যাচ্ছে না? চলো তোমার শরবত করে দিই, আসো তো। এই যে বোন, যাক তোর সাথে রাস্তায় দেখা হলে ভালোই হলে। কেন ভাই, কিছু কি বলবেন? হ, রাস্তায় যখন দেখা হয়েছে তো খেলে কথাটা কয়েই ফেলাই। আচ্ছা বলেন। আচ্ছা, তোর আব্বাকে খাতে টাতে দিস নি নাকি? কি বললেন ভাই? আব্বা খাইতে দেই না মানে? খাতেই তো দিস নে। তাছাড়া তোর আব্বা কি জন্যে যায় আমার কাছে কইলে যে আমার বৌমা জীবন আমার খাতে দেয় না, আমার বাড়িতে যায় আজকে ভাত চাইলে, আমি কি করলাম, লাস্টে আমার বাড়িতে যে ভাত রাতা ছিলে ওই ভাতে চাচা খাওয়াইলাম।
একটা কাম করেছিস, হ্যাঁ? তোর তো বাপ, জন্মদাতা বাপ, জন্মদাতা বাপের সাথে এগুলো করা ঠিক না, বুঝতে পারছিস? দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া শেখ। ভাই আমি তো বুঝতে পারতেছি না, আমি তো উনি 3 বেলায় ঠিক মতো খাইতে দেই, আর আপনার বাড়ির যায় কি জন্যে ভাত চাইলে এই বিষয়টাই তো আমার মাথার মধ্যে ঢুকতেছে না। তুই যদি 3 বেলা ঠিক মতন খাতেই দিব, তাহলে তোর আব্বাকে যায় আমার কাছে খাবার চায়, হ্যাঁ? এ কি বস্তা যে আমি বস্তার মধ্যে কিছু ঢোকালাম আর বস্তাতে বাই করে নিলাম, আবার বস্তায় আবার ঢোকাবো? আর এটা তো পেট, পেট যদি ভরা থাকে ওই ভরা পেটে আর খাওয়ার যায় না, বুঝতে পারছিস? তোর আব্বা নিশ্চয়ই পেটে খেতেছিলে, এর জন্যই যায় আমার কাছে খাবার চাইছে। আর পেটে খেতে থাকার কারণ কি হতে পারে? নিশ্চয়ই ঠিক মতন খাইতে দিস নে, এর জন্যই তো পেটে খেতে নাকি? শোন, বাপের সাথে এরম আচরণ করা লাগে না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া শেখ। আর বাপ হচ্ছে বট গাছের ছায়ার মতো, যেদিন বট গাছ থাকপিলা সেদিন বুঝতে পারবো যে বাপের ছায়াটা কত বড় জিনিস, বুঝতে পারছিস? ও বুঝতে পারিছি, আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন তাই না? আচ্ছা, আপনি আমাকে জ্ঞান দেয়ার কিরা? এই রাস্তাঘাটে জাক তাক ধরে কি জ্ঞান দেওয়া শুরু করছেন নাকি? আমার বাপ, আমি খাবার দেব না দেব সেটা নিতান্তই আমার বিষয়, আপনি এর মধ্যে কর কিরা? হ্যাঁ শোনেন, আপনি আপনার কাজে যান, আর আপনার সাথে এটা পেশাল পাওয়ার টাইম আমার নাই, বুঝতে পারিছেন? এ সেরাই, তোকে আমি জ্ঞান দিলাম কোন জায়গায়? তুই ক, একটা কথাই আছে না, যে পরে প্যান তার থাকে জ্ঞান। তোর তো প্যান পরে থাকে, তোর তো জ্ঞান থাকা উচিত। আমি কি জন্য তোকে এক্সট্রা করে জ্ঞান দেবো? তুই কত? আমার তো মনে হচ্ছে আপনি জ্ঞানই দিচ্ছেন, তা না হলে আপনি রাস্তার মধ্যে ধরে আমাকে এইভাবে অপমান করতেছেন, এটা কি ঠিক হচ্ছে আপনার? ও, বাপের সাথে যখন এরকম করো সে সময় মনে থাকে না? আমার বাপ, আমি কি হরবো না হরবো সেটা আমার বিষয়, এর মধ্যে আপনি নাক গলেন কিটা? শোন জীবন, আমি বুঝতে পারছি তুই আসলে একটা অমানুষ হয়ে গেছিস, বুঝতে পারছিস? কি কইলেন ভাই? আপনি আমাকে অমানুষ কইলেন? আর ওই বুড়ের জন্য আমার এত কথা শোনা লাগলে ঠিক আছে, ওই কাজকে বাদ যা দেখতেছি, সরেন। ছেলেরা তো সেই বেয়াদব হয়ে গেছে, পাক্কা বেয়াদব। আমি রাস্তায় দাঁড়ায় ওর বাপের জন্য আমি ওর কাছে সুপারিশ করতেছি, আর ও আমার কথা মানলেই না। আরে বাপ যেদিন থাকপিলা সেদিন বুঝবো যে বাপের কি ধরন। কি ওঠ, তুই আমার নামে, তুই পাড়ার মানসিক যা কোষ, আমি তো খাইবের দেই নে, পয়ের দেই নে না, আমার নামে দুর্নাম করিস, তোর দুর্নাম ছুটে দেবো আমি। কি হয়েছে বাজান? আম্মা, এই যে দেখেন না, একটা দিন একটু খাওয়া লেট হয়েছে, অমনি আরেকজনের বাড়ি চলে গেছে, রাসেল ভাইয়ের বাড়ি গেছে, যায় আমার নামে রাসেল ভাইয়ের কাছে যা না তা বলেছে। তোমার বাপ তো এরকম সবসময় সবার কাছে দুর্নাম করে বেড়ায়। শোনো বাবা, এই যে তোমার বাপ তোমারটা খায়, তোমারটা পরে, তোমার বাড়িতে থাকে, আবার তোমার নামেই বদনাম করে। বাপুরে, এইরকম করা কি ঠিক? যে বাপ হয়ে এরকম করে সাওয়ালের নামে, এখন তুমিই দেখো এইরকম বাপে কে এই বাড়িতে রাই কি করবে? সারা জীবন তোমার বদনামই করে যাবে। এখন তোমার বাপ, তুমিই বসো। আম্মা, আমি বুঝতে পারছি ওকে এমন করে শায়েস্তা করলে ও সোজা হবে না, তাই ওকে আজকে এমন শিক্ষা দেব যাতে ও আজীবন মনে রাখে। আয় আয়, আয় আয় আয়, তুই আমার নামে পাড়ার মানুষের কাছে দুর্নাম করে বেড়াস যে আমি তো খাইবের দেনে পয়বের দেনে, আমাকে রাস্তাঘাটে লোকজন অপমান করে, আজকে তো আমি মেরেই ফেলবো। ওরে বাবা রে, ওরে ভাই, ওরে বাবা, ওরে আল্লাহ রে, ও বাবা, ও বাবা, ও বাবা, আর বাড়িস না বাবা, আর বাড়িস না বাবা। আমার নামে আর পাড়ার লোকজন খালি দুর্নাম করবো না বাবা, না বাবা, তোকে আর সেই সুযোগ আমি দেব না, সেই সুযোগ আর দেব না। না বাবা, তুই যাতে দুর্নাম করতে না পারিস আমার এই জন্য তোকে এই দুনিয়ার তের ভাই করে দেবো। না বাবা, আমাকে বাড়িস না, বাড়িস না। আব্বা, আব্বা,
মা, ও মা, হে তোর নেই। হেই, তুমি এটা কি করলা? হ্যাঁ, বাবা তোর নেই, তুমি বাবাকে মেরে ফেললা? বাবা মরে মরে গেছে মানে? আরে বাবা মরে গেছে। মা, এখন কি হবে? এখন কি হবে মানে? মারেছে তো। এখন যদি পুলিশ আসে তাহলে তো ওর সাথে সাথে আমারই দুইজনকে জেলে নিয়ে যাবে। এখন শোনো, এটা কিন্তু তুমি ঠিক করোনি। নিজে ফাঁসি যাও, ফাঁসি যাও, আমার একে ফাঁসানো লাগবে। সূচনা, এনে কিন্তু বেশি সময় নষ্ট করা যাবে না। মানে? মানে বুঝতেছিস না? এই জায়গায় যদি সময় নষ্ট করিস, ওর সাথে সাথে আমারও জেলে যাওয়া লাগবে। না 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 বাবা, আমি চলে যেতে পারবো না। তাহলে মা চলো, আমি থাকবো না। চলো। আম্মা, সূচনা, আপনারা এগুলা কি বলতেছেন? আপনাদের সাথে প্ল্যান করেই তো আমি আমার বাবাকে মারছি। চুপ, একটা কথা বলবো না। শোনো, তোমার বাবাকে না তুমি মেরে ফেলছো, আমি বাবার মা কিন্তু মারিনি। এখন জেল খাটলে তুমি খাটবা, আমরা কেউ জেল খাটতে পারবো না। আর হ্যাঁ, আমি আমার মায়ের সাথে চলে যাচ্ছি, আমি যেই তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। না না সূচনা, তুমি আমাকে ডিভোর্স দিতে পারো না। সূচনা, আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। চুপ, তোমার সাথে একটা কথা বলতে চাই না। মা, তাতে চলো তো। চল। না না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এইখানে বেশিক্ষণ থাকলে পুলিশ আমাকেও ধরে নিয়ে যাবে। আমিও তাড়াতাড়ি এখান থেকে পালাই। দাঁড়া, যাস কোথায়? হ্যাঁ, আব্বা, তুমি মরনি? আমি মরি নাই বাবা। আমি শুধু তোকে দেখানোর জন্য এই মরার অভিনয়টা করেছি। তোকে অনেক বলেছি রে বাবা, আমি, তুই আমার কথা বিশ্বাস করিস কি? আমি বহুবার বলেছি, দেখ বাবারে, এই পৃথিবীতে একমাত্র তুই আমার সন্তান আর আমি তোর বাবা। এই দুইজনের ছাড়া আর কিন্তু কেউ আপন না রে বাবা। তুই আমার কথা বিশ্বাস করিস না। আজ নিজের চোখে দেখলি তো তোর এই এত বড় একটা বিপদ মুহূর্তে তোর বউ এবং তোর শাশুড়ি কেউ কিন্তু তোর পাশে থাকলো না। যদি আমি সত্যিকারে মারা যেতাম তাহলে ওদেরকে তুই খুঁজে পেতি না, তোর একারই জেল ভোগ করা লাগতো। তুই যেখানেই পালিয়ে থাকিস পুলিশ কিন্তু তোকে ছাড়তো না। কিন্তু দেখ, আমি বেঁচে আছি বিধায় তোকে জিনিসটা দেখাতে পারলাম। বিপদ মুহূর্তে আপনজন ছাড়া আর কেউ থাকে না রে। তুই আমাকে দেখতে পারতি না, আমি তোর জন্মদাতা বাপ। তুই বোন ভাতের জন্য তুই আমার উপর নির্যাতন করেছিস, অত্যাচার করেছিস। তোর জন্মদাতা বাবাকে তোর চোখের সামনে তোর বউ নির্যাতন করেছে, তুই কোনোদিনও তোর বউকে একটা কথা বলিসনি এটা আমার বাবা। তুই কাকে কি বলো? আমি শুধু একটা কথাই চিন্তা করতাম, তোকে আমি জন্ম দিয়েই ভুল করেছি রে বাপ। আমার ধারণা ভুল ছিল যে সন্তান ঘরে বউ আসার পরে পর হয়ে যায়, যেটা তোর কাছ থেকে আমি পেলাম। তুইও তো দেখ আমার উপর কম নির্যাতন করিসনি। তুই কি একবার ভেবেছিস এই পৃথিবীর আলো তুই কার দ্বারা দেখেছিস? কে তোকে এই পৃথিবীতে মানুষ করেছে, কে বড় করেছে, কে লেখাপড়া শিখিয়েছে? এই জন্য তো বলে মানুষ বুড়ো হলে নাকি তার পৃথিবীতে কোনো দাবি থাকে না। তার প্রমাণটা আমি নিজেই পেলাম আমার সন্তানের কাছে। আমার বউমা তো পরের মেয়ে, আমার প্রতি তো তার এতটা দরদ থাকবে না, কিন্তু আমি তো তোর কাছে অনেক দরদ আশা করেছিলাম রে বাবা, অনেক দরদ আশা করেছিলাম, পাইনি। দেখলি আজ তোকে ফেলে কেমন করে তারা পালিয়ে গেল। এইভাবেই যাবে, এইভাবেই যাবে রে বাবা। আর একটা জিনিস মনে রাখিস, প্রকৃতি কিন্তু তোকে ছেড়ে দেবে না।
আমি বাবা হিসেবে না পারি তোকে শাসন করতে, না পারি তোর গায়ে হাত তুলতে, না পারি তোকে বদদোয়া দিতে, কিন্তু যে সৃষ্টিকর্তা সে কিন্তু তোকে ছাড়বে না রে বাপ, সে ছাড়বে না। এখনো সময় আছে, তুই সাবধান হয়ে যা। দেখ তোর বউ আর শাশুড়ি নিজেরা কেমন করে পালিয়ে বাঁচলো, তুই কিন্তু পারলি না। আমি মরার পরে যদি কথা বলতে পারতাম, আমি ঘুরে ফিরে তোকে বলতাম যে না পুলিশ, আমার সন্তান আমাকে মারেনি, কিন্তু মরার পরে তো বাবা আর কথা বলতে পারে না। আমার বুকে কত কষ্ট জানিস? একমাত্র তোকে আমি অমানুষ করেছি, তোকে আমি মানুষ করতে পারিনি। 4টা হাত পা থাকলেই সে মানুষ না, ভিতরে মনুষ্যত্ব থাকতে হবে বাবা। যাক, তোকে আমি বুঝাতে পারবো না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এই বাড়িতে আমার ঠাঁই হবে না, এখানে থাকলে আমি মারা যাব। এখন না হয় আমি নাটক করেছি, কিন্তু এরপরে তোর আচরণে এত বড় আচরণ পাবো, ওই আচরণের হাত থেকে আমি আর রক্ষা পাবো না। তুই ভালো থাক, তুই সুখে থাক, আমি সবসময় চাই থাক। আমি চলে যাচ্ছি। দাঁড়াও বাবা, তুমি কোথায় যাচ্ছ? চলে যেতে হলে তো এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে। এতদিন আমি সত্যিই তোমার উপর অনেক অন্যায়, অনেক অত্যাচার করছি। আমার ভিতরের মধ্যে না মনুষ্যত্ব নাই। যদি থাকতো তাহলে কি নিজের বাবাকে বউয়ের কথায়, শাশুড়ির কথায় এত অন্যায় অত্যাচার করা যায়? আমি দিনের পর দিন তোমার সাথে যে অন্যায়, যে পাপটা করছি, এই পাপের কোনো ক্ষমা হয় না, সেটা আমি জানি। আমি কোন মুখ নিয়ে যে তোমার কাছে ক্ষমা চাবো, সেই মুখটাও আমার নেই। বাবা, বাবা, সত্যিই দেখো, ওরা আমার সাথে প্রতারণা করছে। ওরা আমাকে ছেড়ে চলে গেছে। সূচনা কি বলে গেল, ও আমাকে নাকি ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। বাবা, বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে ছেড়ে যেও না বাবা। ওর বাপ, কাঁদিস না বাবা। বাপ কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না রে। বাপ কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। এই যে তুই আমার বুকে এসেছিস না, এটাই পৃথিবীতে সবচেয়ে আমার বড় সুখ।